বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করছি যে গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করব। আমি অ্যাসোসিয়েশনের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করব। আমাদের মাধ্যমে অনেকে এখানে এসেছেন, আমরাও কারো মাধ্যমে এখানে এসেছি। সংগঠন একত্রিত হওয়া এবং একসাথে চলা, আমাদের অধিকারগুলো আদায় করা, এটা সংঘবদ্ধ না হলে সম্ভব না। আপনারা হয়তো জানেন যে গত বছর যে বৃত্তি পরীক্ষা 2025 এটা নিয়ে সরকারের মহলের সাথে যে টালবাহানা হয়েছে, শেষ পর্যন্ত আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং হাইকোর্ট থেকে আমরা সুবিচার পেয়েছি। আমাদের ছাত্রদেরকে ছাড়া ওনারা পরীক্ষা নিতে দিবে না, সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, না হয় পরীক্ষা বাতিল করতে হবে। এবং হাইকোর্ট এই রায় দিয়েছে যে সকলের অংশগ্রহণ হোক, না হয় পরীক্ষা স্থগিত, এবং শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল হয়েছে। এটা একান্ত সম্ভব হয়েছে আমাদের একত্রভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ফলে, বিভিন্ন কর্মসূচির ফলে। আর কর্মসূচি নেওয়া সম্ভব হয় তখনই যখন মানুষ দলগতভাবে কাজ করে। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 2023 সালে আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছিল 1994 সাল এবং লিখিতভাবে 1998 সাল থেকে, এবং সেই ধারাবাহিকতায় এবং আমার সিলেট আরও আগেই যোগদান করেছে। আমাদের কোম্পানীগঞ্জ উপজেলা গত 23 সাল থেকে এই পরিবারের সদস্য হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে যে আমি এই পর্যন্ত সিলেট জেলাতে কয়েকটা মিটিংয়ে অ্যাটেন্ড হতে পেরেছি। আর আজকে খুবই ভালো লাগতেছে যে একটা অভিষেক অনুষ্ঠানে আপনাদের সামনে আসতে পেরেছি, এবং আরও একটু ভালো লাগতেছে আজকে যে অভিষেক অনুষ্ঠানটা, আমাদের তো কমিটি গঠন অনেকগুলোই দেখি, আজকে একটু ভিন্নতম দেখলাম, একটু ভালো লাগতেছে। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি অবদান রাখতেছে এবং এটাও স্বীকার করতে হবে যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মেধাবী বাচ্চারা উঠতেছে, সেই সমস্ত মেধাবী বাচ্চারা আজ সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করে দেশের বিভিন্ন উন্নয়নে অবদান রাখতেছে। একটি প্রতিষ্ঠান রয়েছে, উনাকে আহ্বায়ক করে এবং আমাকে সচিব করে, পরবর্তীতে আমি ভাইস চেয়ারম্যান হয়ে যাই। তো আমি এই ভাইস চেয়ারম্যানের গল্প বলার কারণ হচ্ছে যে আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে পরিচিত করার জন্য না, আমি নির্বাচন করতে গিয়ে আমার এই অ্যাসোসিয়েশন আমাকে যে পরিমাণ সহযোগিতা করেছে, সেটা আসলেই তাদের প্রতি, তারা এখানে কেউ সামনে নেই, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই পর্যন্ত আসতে আমাকে প্রথমে আহ্বায়ক কমিটি করে আহ্বায়ক করে দেওয়া হয়েছিল ঢাকা থেকে। আমি অনেক কষ্ট করেছি, অনেক বিভ্রান্তি ছিল এখানে, সিলেটে অনেক সমস্যাও ছিল, সবগুলো কাটিয়ে আজ এই পর্যন্ত আমাকে সভাপতি হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমি তো খুবই আনন্দিত। আমার বিগত দিনের যে পরিশ্রমটা সফল হয়েছে। আমি আশা করব আমার সহকর্মীদের কাছে এবং অন্যান্য কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যারা কমিটিতে আসতে পারেন নাই এবং আমাদের সদস্য হিসাবে আছেন, তারা সবার কাছে আমি আশা করব যে আমাকে সহযোগিতা করবেন, আর সবাই মিলিয়ে একত্রে কাজ করে আমরা যাতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে একটি উচ্চতর এবং সম্মানের স্থানে নিয়ে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা।